আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইনকাম 365 আপনাকে স্বাগতম। আজকে যে টপিকটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব সেটা অবশ্যই আপনারা বুঝে গেছেন ইতিমধ্যে। আজকে আপনাদের মাঝে আলোচনা করব আপনার এক্সচেঞ্জার, টপ 5 এক্সচেঞ্জারের ভিতর অন্যতম একটি এক্সচেঞ্জার যেটার নাম হচ্ছে get.io। সো আমি get.io তে অ্যাকাউন্ট কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এর আগে আমি বলে নেই, যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই অনলাইনে যত ইনকামের সোর্স আছে আমি আমার চ্যানেলটাতে শেয়ার করে থাকি এবং টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন থাকবেন, আপনার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে জয়েন করে নেবেন। আর আপনার get.io অ্যাকাউন্ট কীভাবে করবেন সেজন্য আপনার ভিডিওটা আমি কন্টিনিউ করতেছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকেন, একটু স্ক্রল করবেন না। ভিডিওটা যত স্ক্রল করে স্কিপ করে যাবেন, স্কিপ করে গেলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন যেটা বুঝতে পারবেন না। সো আপনারা কি করবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কের উপরে ক্লিক করলে আপনার প্রথমে যে ইন্টারফেস আসবে, আপনার প্রথমে উপরে আসবে, আপনার এই জায়গাটাতে আসবে, সেখান থেকে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে, একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন যেটাতে আপনার 8টা সংখ্যা থাকবে, লেটার থাকবে, নাম্বার থাকবে এবং আপনার ডায়নামিক থাকবে, যেমন স্টার, প্রশ্নবোধক চিহ্ন, স্টার, হ্যাশ, এগুলো থাকবে। ঠিক আছে, এগুলো থাকার পর অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট কনফার্ম করার জন্য আপনারা অবশ্যই, যদি অ্যাকাউন্ট সেখান থেকে কনফার্ম না হয় আপনি কী করবেন, অ্যাকাউন্ট কনফার্ম না হলে একটা ভিপিএন কানেক্ট করে নেবেন। ভিপিএন কানেক্ট করার জন্য প্লে স্টোরে XVPN নামে একটি অ্যাপস পেয়ে যাবেন যেটাতে ফাস্ট স্পিডে কাজ করবে সেখান থেকে। আর যারা ভিপিএন ছাড়া করতে পারবেন তারা তো ভালো, আর যদি দেখেন যে ক্যান নট রেজিস্টার লেখা আসে তখন ভিপিএন কানেক্ট করে কাজ করবেন, অল্পতে হয়ে যাবে। সো রেজিস্টার করার পর আপনার কী করতে হবে, আপনার একটা অ্যাপস ইনস্টল করতে হবে। get.io যে অ্যাপসটা আছে সেটা ইনস্টল করার জন্য আপনার প্লে স্টোর বা অ্যাপ স্টোরে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনার সার্চ করবেন get.io সার্চ করলে আপনার সেকেন্ড যে অপশনটা পাবেন, সেকেন্ড অপশন আপনার অ্যাপসটা পেয়ে যাবেন। অ্যাপসটার উপরে ক্লিক করবেন, দেখাই আমি, এই যে অ্যাপসটা আমার এখানে ওপেন দেখাচ্ছে, আপনার এখানে ইনস্টল দেখাবে, ইনস্টল করে নেবেন। তো আমি ওপেনে ক্লিক করে দিচ্ছি। ওপেনে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, সাইন আপ আসবে, তারপরে লগ ইন আসবে। ঠিক আছে, এখান থেকে দুইটা আসবে। তো আমি তো সাইন আপ আগেই করেছি, এখন লগ ইন করবো। লগ ইন করার জন্য আমার আমি লগ ইনে ক্লিক করে দিচ্ছি। লগ ইনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। সো এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনি আগে যে ইউজার নেমটা দিয়েছিলেন সেই ইউজার নেমটা কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে, এই জায়গাটাতে ইউজার নেমটা দিবেন। ইউজার নেমটা দিতেছি, আমার ইউজার নেমটা এখান থেকে দেওয়া হলে আমি নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে আপনার এরকম পাসওয়ার্ড চাইবে, যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেটা দিয়ে এখানে, এগুলো সবাই বুঝবেন যারা লগ করে কাজ করে নেন, ফেসবুক অন্তত ইউজ তো করেন, তাই না? অবশ্যই পারবেন, সমস্যা নেই। এখানে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। যে পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আপনার কী করবেন, জাস্ট এই যে লগ ইন অপশন আছে এখানে ক্লিক করে দেবেন। আমি লগ ইনে ক্লিক করে দিচ্ছি। লগ ইনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখান থেকে নেক্সট পেজে নিয়ে যাবে। ঠিক আছে, নেক্সট পেজে নিয়ে যাচ্ছে আমাকে। নেক্সট পেজে নিয়ে যাওয়ার পরে এখান থেকে আপনার কী করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনার কী করবে, জিমেইলে একটা কোড যাবে, ভেরিফিকেশন কোড। হ্যাঁ, জিমেইলে ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা আপনার এখানে বসাতে হবে। সো দেখি, একটু ওয়েট করি, আমার জিমেইলে কোড যাবে, একটু ওয়েট করি। ভিউয়ার্স, আমার জিমেইলে কিন্তু কোড চলে আসছে। আমি এই কোডটাকে এখান থেকে কপি করে নিয়ে ওখানে পেস্ট করে দেবো। ঠিক আছে, কপি করলাম। কপি করার পরে আমি ওখানে গিয়ে পেস্ট করে দিচ্ছি, এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর আমার কিন্তু লগ ইন সাকসেসফুল আসছে। লগ ইন সাকসেসফুল আসার পরে এখান থেকে কী করবেন, আপনারা স্কিপ করবেন, অ্যানাবেল করবেন। আমি অ্যানাবেল ক্লিক করে দিচ্ছি। তারপরে এখানে ফিঙ্গারপ্রিন্ট চাইতেছে। ফিঙ্গারপ্রিন্ট যদি আপনার ইচ্ছা থাকে সেখান থেকে দিয়ে নেবেন, আমি দিয়ে দিচ্ছি। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নেবেন এভাবে। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে আপনার সেখান থেকে কী করতে হবে, লগ ইনের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিলে আপনার লগ ইন হবে। ঠিক আছে, এখন নেক্সট অপশনে অ্যালাউ করে দিচ্ছি। অ্যালাউ করে দেওয়ার পর আপনার দেখি এখানে কী অপশন আসে। অ্যালাউ করে দেওয়ার পর এখানে কিন্তু ভেরিফাই অপশনটা আসছে। আপনার কিন্তু এখন আইডিটা ভেরিফাই করতে হবে। এখানে ভেরিফাই করতে হবে, দেখতে পাচ্ছেন ভেরিফাই, এখানে ভেরিফাই করতে হবে। আমি ভেরিফাইতে ক্লিক করে দিচ্ছি। ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার পরে আমি আরেকটু বলে রাখি, যারা ভিডিওটা অবশ্য বড় হতে পারে, অবশ্য সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, নয়তো কিছু বুঝতে পারবেন না। আর যারা অনলাইনে কাজ করেন অবশ্যই চ্যানেলটার সাথে থাকবেন। আর আপনারা এনআইডিটা আগে তুলে রাখবেন। যদি এনআইডি থেকে কাজ করেন বা পাসপোর্ট থেকে বা আপনার ড্রাইভিং লাইসেন্স, সেটা আগে আপনার ক্রপ করে আপনার গ্যালারিতে রেখে দিবেন, তারপর সেখান থেকে ভেরিফাই করবেন, বেস্ট হবে। ঠিক আছে, আমি ওখানে ক্লিক করে দিচ্ছি। আমার এখানে সাবমিট করতে হবে আপনার নাম, তারপরে এখানে দেখতে পারতেছেন এখানে উপরে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে, কান্ট্রি দিয়ে দিলাম। তারপর ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে আপনার এনআইডি থেকে এনআইডি করলে এনআইডি, পাসপোর্ট, এখানে এই যে অপশনটা আছে এখানে ক্লিক করলে আপনার 3টা অপশন আসবে, এনআইডি, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স। যেটা আছে সেটা দিবেন। আমার
এখানে দেখতে পারতেছেন আপনার এই যে এনআইডি নাম্বারটা দিবেন, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিবেন। হ্যাঁ, তারপর ওখান থেকে কী করতে হবে ভিউয়ার্স, আপনার এনআইডিটা সাবমিট করবেন। এনআইডি করলে এনআইডি ফ্রন্ট পেজ, তারপর আপনার ব্যাক পেজ, ঠিক আছে। তারপর আপনার ফটো সিলেক্ট করতে হবে, যার এনআইডি বা পাসপোর্ট তার ফটো সিলেক্ট করতে হবে। ফটো সিলেক্ট করার জন্যে আপনার ওখানে ধাপে ধাপে সব কিছু আসবে, আসার পরে সব কিছু বসানোর পরে ফটো সিলেক্ট যখন করবেন, আপনার অবশ্যই চেহারাটা আপনার আলোতে নিয়ে রাখবেন। আলোতে নিয়ে রাখার পরে সেখান থেকে যদি আপনি সাবমিট করেন বেশি ভালো হবে, অল্পতে হয়ে যাবে। তারপর হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার এখানে আইডেন্টি ভেরিফিকেশন ভেরিফাইড দেখাচ্ছে। হ্যাঁ, মানে আমার এটা কিন্তু তাদের কাছে চলে গেছে, এখন তারা ভেরিফাই করে আমার এটাকে কনফার্ম করে দিবে। সকল কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এটা কনফার্ম করে দিবে তারা অবশ্যই। সো এরকমভাবে আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন। এখান থেকে এখন আমি কি করব, গট ইটে ক্লিক করে দিচ্ছি। এখন কিন্তু আমার এটা ভেরিফাইতে চলে গেছে, ঠিক আছে। এই যে আইডেন্টি ভেরিফিকেশনে পেন্ডিং আছে, এটা অবশ্যই আমার এই যে আইডেন্টি ভেরিফিকেশন এটা পেন্ডিং আছে। অবশ্যই আমাকে কিছুক্ষণের ভিতরে এখানে ভেরিফাই লেখা দেখাবে। যখন আমার এটা এনআইডি সকল তথ্য যখন দেখবে যে তারা ঠিক আছে, তখন এটাকে তারা ভেরিফাই করে দিবে। তো এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার আইডির সাথে থাকেন ভালো একটি ইনকামের প্রফিট পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।